নদীর পাড়ে ছেলেটি। একবার এক লোকের ইচ্ছা হলো তিনি সাঁতার দিয়ে পাশের একটি নদী পাড়ি দিবেন। তাই ইচ্ছে মোতাবেক লোকটি নদীর দিকে হাঁটতে শুরু করল। পথে লোকজন জানতে চাইল যে সে কোন দিকে যাচ্ছে। লোকটি যখনই বলল যে সে সাঁতরে নদী পার হবে, সাথে সাথে লোকজন তাকে বলল, নদীতে অনেক কুমির আর সাপ আছে, তাই তুমি সাঁতরাতে গেলে ওরা তোমাকে কামড়ে দেবে। লোকটি তাদের কথা কান না দিয়ে আবার চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতে লোকটি নদীর কাছে গেল। নদীতে নামতে যাবে, ঠিক এমন সময় লোকটি খেয়াল করলো নদীর কিনারায় মাটির গর্তের ভেতর সাপ দেখা যাচ্ছে। লোকটি তখন সেই লোকগুলোর কথা মনে পড়ল, তাই ভয় পেয়ে আর না সাঁতরে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর আবার বের হলো নদী সাঁতরাতে। পথের মধ্যে এবারও কিছু লোকের সাথে দেখা হলো এবং নদী সাঁতরানোর কথা শুনে তারা বলল, নদীতে এখন অনেক বেশি পানি আর স্রোতও অনেক, তাই সাঁতরাতে গেলে ডুবে মরবে। কথাগুলো শুনে কোনো মন্তব্য না করে লোকটি নদীর দিকে ছুটল এবং দেখলো নদীতে সত্যিই অনেক বেশি পানি এবং স্রোতও অনেক। লোকটি এবারও ভয় পেয়ে আগের মতোই বাড়ি ফিরে গেল। বেশ কিছুদিন পর লোকটি সকালে নদীর ধারে ছিপ দিয়ে মাছ ধরছিল। এমন সময় দেখতে পেল একটা ছেলে পানির ভেতর পড়ে যেয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। লোকটি সাথে সাথে নদীতে নেমে গেল এবং ছেলেটির জীবন বাঁচালো। নদীর পাড়ে ছেলেটিকে এনে লোকটি তার কাছে জানতে চাইল, মানুষ যে সে কিভাবে চাইবে এটাই স্বাভাবিক। নানা রকম ভয় ভীতি স্বভাবে ছেলেটি বল, কেউ না কেউ এসে রুদ্ধ আমার করবে। খেলার বলটি নদীর পানিতে একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার ভিতরে কি প্রতিভা আছে, বল আনতে পানিতে নেমেছে। আপনার চেয়ে বেশি অন্য কেউ জবাবে লোকটি যখন তাই আপনার ভিতরে সত্যিকারের প্রতিভা, অনেক সাপ কুমির তার পরিচর্যা। আবার নদীর পানিতে স্রোত অনেক বেশি। মিশে ভয় না পেয়ে আত্মবিশ্বাস ছেলেটি পথে নেমে পড়ুন। আমি পানিতে নামার বিশ্বাস সময় রাখুন, একটা সাপও পারবে। ভয় বিপদ ডুবে যাচ্ছিলাম পানির স্রোতের কারণে, অবশ্যই আপনার জয় করার ক্ষমতার ঊর্ধ্বে পারি না বলে। সুতরাং জয়ী হওয়ার ছেলেটির কথায় লোকটি আত্মবিশ্বাসে সমন্বিত ফিরে পেল। বলিয়ান হয়ে পদক্ষেপ নিন। লোকটি বুঝতে পারল তার দুর্বলতা আর বন্ধুরা, আমাদের এই সফলতার গল্প যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনো কামড়াতে এবং পাশে থাকা বেল এমনকি নদী স্রোতের মুখে